বিপদের মধ্যে ফের বিপদ। উথলে উঠল নদী পুকুরের জল, ভেঙে পড়ল একের পর এক ঘরবাড়ি। আতঙ্কের ছোটাছুটি মানুষের। ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলে দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন জেলায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। একবার নয়, দুবার নয়, 6 বার কেঁপে উঠল পায়ের তোলার মাটি। ভয়ঙ্কর ভূমিকম্পে প্রবল আতঙ্ক ছড়ালো। দিল্লি থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে লেহ লাদাখে এমন এক মুহূর্ত এলো যখন সেখানকার জমি ভূমিকম্পে কেঁপে উঠল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.1। গত 48 ঘন্টার মধ্যে চীনের নিকটবর্তী তিব্বতে 5 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, লেহ লাদাখে ভূমিকম্পটি তীব্র হয়েছে। এর আগে নেপালে রাত 1টার সময় 3.8 মাত্রার ভূমিকম্প হয়। পাশাপাশি চীনের তিব্বতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 9 ফেব্রুয়ারি রাত 1টা বেজে 10 মিনিট নাগাদ এবং 1টা 40 মিনিট, সকাল 5টা বেজে 11 মিনিট, দুপুর 1টা বেজে 17 মিনিট, রাত 8টা বেজে 53 মিনিট এবং 10ই ফেব্রুয়ারি রাত 1টার সময় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে নেপালে। এর আগে 8ই ফেব্রুয়ারি কেরালার উত্তর কাসারগোড জেলার উঁচু অঞ্চলে হালকা ভূমিকম্পন অনুভূত হয়েছিল। এদিকে আবার ভেল্লারিকুণ্ড পুলিশ জানায়, মালোর, রাজপুরম, কন্যকর এবং সংলগ্ন অঞ্চলে কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্পন অনুভূত হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়রা জানিয়েছেন যে তারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং মাটির নিচ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়েছেন। কয়েকজন জানিয়েছেন যে ভূমিকম্পের কারণে তাদের ফোন টেবিল থেকে পড়ে যায় এবং খাট নড়ে ওঠে। বেশ কয়েক জায়গায় ভেঙেও পড়েছে মাটি।